শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব তরুণ নেতৃত্ব নিয়ে গঠিত এনসিপি দল তারা এক দাবি নিয়ে রাজপথ নেমেছে। এই দাবি তারা করছে তাদের দ্বারা গঠিত সরকারের কাছে। সেই সরকারের উপরে তারা চাপ প্রয়োগ করছে তাদের দাবি বাস্তবায়নের জন্য। দাবিটা রাজনৈতিক সিদ্ধান্তের দাবি। সে দাবিটি আওয়ামী লীগকে তার অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বাস্তবতা হলো একটি দলকে হয়তো কাগজ কলমে নিষিদ্ধ করা যাবে, বাস্তবে যদি সত্যিকার তাদের সমর্থক থাকে সেই সমর্থকদের কি মন থেকে আইন করে গেজেট করে দূর করে রাখা সম্ভব হবে? এটাও ভাববার বিষয়। তরুণ নেতৃত্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা অসীম সাহসের সাথে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে। তাদের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। শেষ পর্যন্ত পতিত হতে বাধ্য হয়েছে স্বৈরাচার হাসিনার সরকার। হাসিনা শেষ পর্যন্ত নিজে পালিয়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে হয়েছে শরণার্থীর মতো। এমন অবস্থার মধ্যে এখানে কিছু বিশ্লেষণ প্রয়োজন। কেন আজ এনসিপি এত বড় একটা সিদ্ধান্তের জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করছে? একটু পিছের থেকে আসি। শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ড, তার সরকারের অনৈতিক অন্যায়, স্বৈরাচারী মনোভাব, গুম খুন, বিরোধী দল নির্মূল সহ হেন কোনো অপরাধ নাই যা দণ্ডযোগ্য অপরাধ নয়। এমন অবস্থায় বিরোধী দলগুলা, বিশেষত বড় দল বিএনপি, জামাত, তারা 16টি বছর আন্দোলন করেছে, অনেক ত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, জেল জুলুম অত্যাচার সব মাথায় নিয়েছে। তারপরও শেখ হাসিনা সামান্যতম টলাতে পারে নাই। শেখ হাসিনাকে গদিচ্যুত করেছে এই তরুণ ছাত্র সমাজ, যারা এনসিপি গঠন করেছে। তাদের মনে আশা ছিল তারা একটা আদর্শিক রাষ্ট্র গঠন করবে। তরুণদের আদর্শ দিয়ে, তাদের তারুণ্য দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে জাতিকে সামনে নিয়ে যাবে, এটাই থাকা স্বাভাবিক। কিন্তু বাস্তবে ধীরে ধীরে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই সকল দলগুলার অবস্থান তাদের কাছে পরিষ্কার হচ্ছে। এর মধ্যে আগুনে ঘি ঢালছে স্বৈরাচার শেখ হাসিনা। বিদেশে পালিয়ে কিছু ভিডিও ক্লিপ ছাড়ছে, যেটা দেশের মানুষকে উত্তেজিত করছে। আর এই দেশে অগণিত আওয়ামী সমর্থক নেতা কর্মীদের উপরে তার এই ভিডিও ক্লিপগুলি সত্যি একটা নির্মমতা এবং নির্যাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো মানুষ আস্তে আস্তে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন করেছে, ভুলে যেতে পারত। তা না করে কাটা ঘায়ে লবণ ছিটাচ্ছে। শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষ হত্যা করেছে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা সেটা ডিক্লেয়ার করেছে। সুতরাং শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য রাজনীতি একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন যত সামনেই আসবে ততই এনসিপির জন্য কঠিন সময় তারা বুঝতে পারছে। যেমন তারা শুনতে পাচ্ছে বড় বড় দল বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, নির্বাচনে আসতে পারে।
সে যে কৌশলে, সে যে রাজনৈতিক কারণেই বলুক, এটা এনসিপির জন্য মেনে নেওয়া খুব কঠিন। কারণ যাদেরকে তারা সরাসরি মাঠে থেকে, রাজপথে থেকে রক্ত ঝরিয়ে, জীবন দিয়ে ক্ষমতা থেকে হটিয়ে দেশ ছাড়া করেছে, তারাই যদি আবার পুনর্বাসিত হয়, তাহলে এই পুনর্বাসনের মধ্য দিয়ে যারা আন্দোলন করে এই দলের ফ্যাসিবাদী নেত্রীকে দেশ ছাড়া করেছে, তাদের সামনে একটা বড় ধরনের বাধা, চ্যালেঞ্জ এনসিপি মনে করে। এইটা মনে করাই স্বাভাবিক। আমরা দেখতে পেয়েছি কিছুদিন ধরে ঝটিকা মিছিল, কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ, কখনো আওয়ামী লীগ, তারা হুটহাট করে মিছিল বের করছে। এটা এনসিপি কোনোভাবেই ভালো চোখে দেখছে না। ইতিমধ্যে আরো একটি ঘটনা আমরা দেখলাম, প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে থাইল্যান্ডে চিকিৎসার জন্য দেশ ত্যাগ করে যাওয়ার পরই এটা নিয়ে তুল কালাম বেঁধে গেল। কি করে তিনি প্রশাসনকে, সরকারকে ধোঁকা দিয়ে যেতে পারলেন? সাধারণ চিন্তা ভাবনায় সমালোচক, আলোচক সবাই বলছে দেশের সর্বোচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল ছাড়া একজন প্রাক্তন রাষ্ট্রপতি কোনোভাবেই এইভাবে পালিয়ে যেতে পারেন না। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, স্বৈরাচারের দোসরদের এই সরকার বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটা সত্যি একটা নির্মম সত্য। এটা নিয়ে সাধারণ মানুষও বলছে, সেনানিবাসে অনেকেই আটক ছিল, কোথায় তারা? তাদের আর কখনো আইনের আওতায় কেউ দেখতে পাচ্ছে না। যারা গা ঢাকা দিয়েছিল দেশের ভিতরে আছে, এমন খবর চাউর ছিল, এখন দেখা যাচ্ছে অনেকেই ভারতে অবস্থান করছে, ইউরোপে অবস্থান করছে। ভারতে এখন পরবাসী আওয়ামী লীগ হয়ে গেছে। ভারত অংশ বলা যায় যে তারা ভারত শাখা আওয়ামী লীগ হিসেবে সেখানে সংগঠিত হচ্ছে। তাদেরকে দেখা যাচ্ছে আসাদুজ্জামান কামালের নেতৃত্বে তারা কখনো হোটেলে, কখনো ফ্ল্যাটে বসে সংগঠিত হচ্ছে, কথা বলছে, পরিকল্পনা করছে। সবকিছু মিলিয়ে দেশের মানুষ আর এই তরুণ ছাত্র সমাজ, নতুন দল এনসিপি, এটাকে ভালো চোখে দেখছে না। সরকারের নমনীয়তা তাদের জন্য একটা মহা সমস্যা সৃষ্টি করতে পারে বলেই তারা মনে করেই রাস্তায় নেমেছে। এই ছাত্র সমাজ সত্যি জাতিকে ভার মুক্ত করেছে স্বৈরাচারের কবল থেকে। তারা আইনি চায়, বেআইনি চায়, যাই চায়, তাদের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ কেমন ভাবে, কিভাবে সৃষ্টি করে দেওয়া যায় সুগম, সেই পথটা বের করে দিতে হবে পুরাতন দল এবং এই সরকারকে। তা না হলে, যদি এই নতুন দল, তারা এখনো তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে গঠিত হয়ে পারে নাই, জনগণের সাথে সেইভাবে সংস্রব, কানেক্টিভিটি যেটাই বলি, গড়ে তুলতে পারে নাই। নির্বাচন এলে একটা প্রার্থীর পরিচিতি, একটা দলের পরিচিতি, দীর্ঘদিন ধরে রাজনীতি একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছরের ব্যাপার না। একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে গেলে সেই দলের, সেই প্রার্থীর ক্রেডিবিলিটি সত্যি প্রশ্নবিদ্ধ হতে হয়। সেই ক্ষেত্রে যদি আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে এই নতুন দলের জন্য নির্বাচনে সামনে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ। বরং বড় দলগুলা কিভাবে তাদেরকে অ্যাকোমোডেট করা যায়, এই বিষয়ে তাদের সাথে বসে আলোচনা করে দেশকে স্থিতিশীল রেখে একটা সুন্দর নির্বাচন দিয়ে, আর তারা যে দাবি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের, সেইটা তাদেরকে কি বুঝ দিবে সরকার? গেজেট নোটিফিকেশন করবে, নাকি তাদের বলার অনেক কথাই রয়েছে,
জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকলে তাহলে তো এমনি এমনি তারা আস্তে আস্তে ধীরে ধীরে জনগণ থেকে দূরে চলে যাবে, রাজনৈতিক মঞ্চ তাদের ত্যাগ করতে হবে। তাহলে আইন করে কেন সেটা করতে যেতে হবে? আর বিএনপির মতো একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল তারা কখনোই চাইবে না আইন করে একটা দলকে নিষিদ্ধ করা হোক এবং সেই সিদ্ধান্তের সাথে বিএনপির নামটা জড়িত থাক। বিএনপি তারা বুঝতে পারছে তাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে, অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারছে নির্বাচনে আওয়ামী লীগকে দেশের মানুষ অন্তত আগামী কয়েক টার্মে কোনোভাবেই সমর্থন দিবে না। মিডিয়াতে এক দুইজন ওই আওয়ামী প্রেমী যে কথাই বলুক তাতে সত্য বাস্তবতা সাথে মিল নাই। বাস্তবতা হলো যে এখনো ছোটখাটো অভিযোগ তো আছেই বিএনপির বিরুদ্ধে, তবু বিএনপি একমাত্র দল যারা ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতা আসার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সেই বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে এই তরুণ সমাজদের নিয়ে তাদের কিভাবে রাজনৈতিক অঙ্গনের সম্পৃক্ততা করা যায়, এই সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে তারা যে আন্দোলন করলো, সংগ্রাম করলো, তাদের জন্য কি সত্যি আওয়ামী লীগের সাথে মাঠে ময়দানে শুধু সংগ্রাম সংগ্রাম করেই যেতে হবে আজীবন? ভাবনার বিষয় এটা। এই এনসিপি যমুনা সামনে অবস্থান নিলেন, জুম্মার নামাজ আদায় করলেন, তারা দাবি করলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে। তারপর শাহবাগ ব্লকেড, সেখানে বলা হলো সারা দেশ থেকে ঢাকা মার্চ শুরু হয়ে যাবে। আরো বলা হলো একমাত্র গেজেট হলেই শাহবাগ ব্লকেড প্রত্যাহার হবে, তা না হলে কোনোভাবেই শাহবাগ ব্লকেড প্রত্যাহার হবে না, আস্তে আস্তে ঢাকাকে অচল করা হবে। তার অর্থ দাঁড়ায় তাদের তৈরি সরকারকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তারাই। এই অবস্থার মধ্যে সরকার সময় চেয়েছিল, কিন্তু তারা গেজেট ছাড়া কোনোভাবেই মাঠ ছাড়তে রাজি নয়। এই অবস্থার মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। অভিজ্ঞ মহল মনে করেন এখনই সময় সকল রাজনৈতিক দল একসাথে বসে একটা পথ বের করা, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগোতে পারে। আর এই সরকারকে সহযোগিতা করা উচিত, যাতে এই সরকার সময় মতো একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে যেতে পারে। ধন্যবাদ।